সমস্ত ঘটনা জানার পর বর্ষার কথা বিশ্বাস করে কমলিনীর মাথায় আকাশ ভেঙে পড়ল। সম্পূর্ণটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। বর্ষা তখন নতুনকে বলে, আমি এক্ষুনি আমি রুদ্রকে ফোন করে সবটা জানাবো আপনি আমার সঙ্গে কি কি করেছেন, আপনাকে তো আমি শেষ করে দিব। তখনই আবার নতুন বলে, না বর্ষা, এটা তুমি করার চেষ্টা করবে না, এখন সকলে অনুষ্ঠানে রয়েছে। আর এদিকে বর্ষা বলে, অনুষ্ঠানে থাকুক, তাতে আমার কি যায় আসে, আমার সম্মানটা যে নষ্ট হলো। তখনই ভীষণ রকম রেগে যায় নতুন বলে, শ্যাট আপ বর্ষা, এমন কথা তুমি মুখে উচ্চারণ করবে না, তোমার কিচ্ছু হয়নি। বর্ষা তখন বলে, আপনি যা যা করেছেন সবটাই আমি এখন রুদ্রকে খুলে বলবো। ঠামি তখন বলে, হ্যাঁ বর্ষা, এক্ষুনি একবার ফোন করে জানানো দরকার, বড় বৌমাকেও জানানো দরকার, এই বিষয়টা কোনোভাবেই আড়াল করা যাবে না। হঠাৎ করে ফোনটা হাতে নেয় বর্ষা ফোনটা হাতে নিয়ে তখন বুবলাইকে ফোন করার চেষ্টা করে। বুবলাই তখন অনুষ্ঠানের মধ্যেই হাতে মোবাইলটা নেয় আর তখনই বলে, কী ব্যাপার, কে ফোন করছে? অনুষ্ঠানের মধ্যে হাতে ফোনটা নিয়ে দেখতে পায় বর্ষা। আর তখনই বুবলাই বলে, বর্ষা ফোন করেছে এখন? কিন্তু কোনো অঘটন ঘটেনি তো? এই সময়ে বর্ষা তো ফোন করার কথা না। এ বলে তখন চিন্তা করতে থাকে বুবলাই। কিছুক্ষণ পর আর কোনো কিছু না ভেবে ফোনটা রিসিভ করে বুবলাই তখন বলে, কী ব্যাপার, ফোন করছো কেন? আমি তো একটা অনুষ্ঠানে, তাই না? তোমাকে তো বললাম, তুমি তো আসলে না। এদিকে তখনই কান্না করতে থাকে বর্ষা কান্নার আওয়াজ শুনে তখনই বুবলাই বলে, কী ব্যাপার বর্ষা, তুমি কান্না করছো কেন? কোনো কিছু কি হয়েছে নাকি? তখন এবার বর্ষা বলে, রুদ্র, আমি শেষ হয়ে গিয়েছি, তুমি একবার বাড়িতে আসো। তখন বর্ষাকে বলে, আরে কি হয়েছে সেটা তো বলবে আমাকে। বর্ষা তখন বলে, তুমি জানো না নতুন কাকু আমার সঙ্গে কি কি করেছে, আমার বলতেও ঘেন্না লাগছে। তখনই বুবলাই বলে ওঠে, কি হয়েছে খুলে বলো। বর্ষা তখন সমস্ত ঘটনাটাই খুলে বলে। আর এই কথা জানতে পেরে এদিকে বুবলাইয়ের মাথায়ও আকাশ ভেঙে পড়ে। বুবলাই যখন আপসেট হয়ে বসে থাকে তখনই বাবিল প্রশ্ন করে, কিরে দাদাভাই, কে ফোন করেছে? তুই এরকম আপসেট, তোকে আপসেট দেখাচ্ছে কেন? কোনো কিছু কি হয়েছে নাকি? আমাকে খুলে বলতে পারিস। কোনো কি অশান্তি হচ্ছে তোর বা অস্বস্তি লাগছে? দেখ, কারো কোনো কথা তুই কানে দিবি না কিন্তু, আমি তোকে বলে দিচ্ছি। এদিকে বাবিলের মুখে কথাগুলো শোনার পর তখনই বুবলাই বলে ওঠে, আমি কারো কথায় কান দেইনি, কিন্তু বর্ষা আমাকে ফোন করেছে। বর্ষা ফোন করে যে ঘটনা আমাকে খুলে বললো, এটা আমি কোনোভাবেই মুখে উচ্চারণ করতে পারবো না। আমাকে একবার এক্ষুনি বাড়িতে যেতে হবে রে, আমি ওই অনুষ্ঠান কোনোভাবেই দেখতে পারবো না। আমি জানি না বর্ষা সত্যি বলছে কি মিথ্যা বলছে, আমি কোনোভাবেই এখানে আর থাকতে পারবো না। এদিকে বুবলাইয়ের মুখে কথা শোনার পর তখনই আবার মিটিল বলে ওঠে, কি ব্যাপার বুবলাইদা, তুমি কোথায় যাচ্ছ? অনুষ্ঠান দেখবে না মানে? তুমি তো বলেছিলে সকলের সামনে যে সকলে মিলেমিশে অনুষ্ঠান দেখবে, আনন্দ করবে, কি এমন জরুরি কাজ পড়ে গেল যে তোমাকে এক্ষুনি বাড়িতে যেতে হবে? বুবলাই তখন বলে, দেখ মিঠিল, আমি তোকে এই কথাগুলো বলতে পারবো না। এদিকে মিঠিল বলে, আমাকে বলতে পারো, কেন বলা যাবে না কেন? আমি তো তোমাদের বাড়ির একটা সদস্যের মতোই, আমাকে বলবে না? কিছুক্ষণ পর বুবলাই তার মায়ের কাছে আসে এবং তার মাকে এসে সমস্ত ঘটনা খুলে বলে। আর তখনই তার মাকে বলে, মা এক্ষুনি আমাকে যেতে হবে, তুমি আমার সঙ্গে চলো। এদিকে যখনই এই কথাগুলো জানতে পারে তখনই আকাশ ভেঙে পড়ে কমলিনীর মাথায়। কমলিনী কোনোভাবেই এসব কিছু বিশ্বাস করতে পারছে না। কমলিনী মনে মনে বলতে থাকে, নিশ্চয়ই এটা বর্ষার কোনো চক্রান্ত হবে। এদিকে বাড়িতে চলে আসে কমলিনী আর তখনই বর্ষা কান্না করে সমস্ত ঘটনা খুলে বলে। তখনই নতুন কমলিনীকে বলে, কমলিনী, তুমি কোনোভাবেই বর্ষার কথাগুলো বিশ্বাস করবে না। বর্ষা আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমি একটা ফাইল নিতে এসেছিলাম আর এসেই দেখতে পেলাম যে বর্ষা আলমারি থেকে গয়না চুরি করছে আর আমি তাকে হাতে নাতে ধরে ফেলেছি। আর এর প্রেক্ষিতে সে আমাকে এখন ফাঁসানোর চেষ্টা করছে, আমাকে শেষ করে দেওয়ার চিন্তা করছে। তুমি তো আমাকে অবিশ্বাস করতে পারো না। তো বন্ধুরা, এই ছিল আপডেট। নেক্সট আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন।